দাবির প্রেক্ষিতে রাজ্যপালের ঘোষণা। ক্যাম্পাসে মাদক মুক্ত পরিবেশ গড়ার পক্ষে জোর দিলেন সিভি আনন্দ বোস। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই রাজভবনে আজকে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে নবযুগ ৭৫ এই উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের অর্জনকারীদের ৭৫ জনকে সম্মান জানানোর পাশাপাশি 10 জনের হাতে পুরস্কার তুলে দেন। আর ঠিক এই প্রসঙ্গেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান যে যাদবপুরে স্থায়ী উপাচার্য নিয়োগের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের দ্রুত উপাচার্যের স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলেও তিনি জানান। এবং এরপরে বুধবার আজকে তিনি বলেন যে রাজ্যের মোট 19টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে, বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রক্রিয়া চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, খুব শীঘ্রই সেই স্থায়ী উপাচার্যের দায়িত্ব নেবেন। সম্প্রতি এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর থেকেই যাদবপুরের স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি উঠছিল। এবং এছাড়াও এই বলা যায় তিনি ক্যাম্পাসকে মাদক মুক্ত করার পক্ষেও কিন্তু জোরালো মত প্রকাশ করেন এবং তার বক্তব্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মাদক বিরোধী সচেতনতা প্রচার চালানো জরুরি। যদি এর আগেও কিন্তু তিনি ভিসিদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি। ধন্যবাদ দেবাশিস।